মাতুব্বর, এই 10টা বছর ধরে এই আফানি এখনো ফাউবান চালাই যাচ্ছে, এখন একটা ব্যাটারি উঠাতে পারি না। ও মাতুব্বার, আমি যে গাড়িতে ব্যাটারি উঠাবো, আমার তো বাড়া মিটার নষ্ট। তা বিচার যে করবো, বিচারটা কি? আমি আর্জেন্টিনা করে আমি জানি না, আমার ভাই জানে। এই বাড়াটা খুলে না করলে আমরা কিসের বিচার করব? ও মাতুব্বার, পরকিয়া। বাবু কাকা, তোমরা তো স্বামী স্ত্রী, তা তোমরা পরকিয়া করলে কি রে? তোমাকে তো ঠিক আছে। এ কথাই তা বুঝলাম, তোমাদের তো পরকিয়া হয় নাই। যাও যাও বাবু, বাড়ি যাও। এই সকালবেলা অসল্লি কাজে গাড়ি মারতে দেখছো নি? তোমাকে বাড়া কোনো পরকিয়া হয় নাই। ওই ধারে গরু চোরের বিচার রয়েছে, 5,000 টাকা কন্ট্যাক্ট। ওই জায়গায় গেলে 2টা হবে না। এই চল 1,000 দিবানি। ও মাতুব্বার, শোনো শোনো, এই লবদার কথা তো আমি কোথায় ভাবতেছি না। আমার এই বিটি, ওই যে সুমি তেলার লোক আছে না, ওই তো উদ্দীপ হোক না বুদ্ধি হোক, ওই বিটার সাথে যায় গেরের বাড়িতে যায়, এরম ভাই পরকিয়া করেছে। বিষয়টা তো খুবই গভীর। এই সালিশ তো আমি হুনারন নিচে করি না। হাও কথার গায়ে মারবি না করলাম। তুই ওই দিন যদি আমি ওই সমিতিলার কাছ থেকে কিস্তি না নিতাম, লোন যদি না নিতাম, তা তুই আজকে বাড়ি থাকতি, আজকে তুই কবরে থাকতি। মাতুব্বর, জীবন বাঁচানো যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধের অপরাধী। আর এর জীবন বাঁচাতে যদি আমার 1000 বার পরকিয়া করা লাগে, তাও আমি করতে রাজি। ও মাতুব্বার, এ কি বিটি? মাতুব্বর, এই তো এই বিশেষ মুহূর্তে যদি এরকম আফানি ওঠে, তাহলে এ কার ভালো লাগে? ও মাতুব্বার, আমার একটু এই যে হাঁপানি রোগী, আমি একদিন গাড়ি চালালি 3 দিন শুয়ে তাই জানেন যে হাঁপানির কি কষ্ট, তাই বলে কি এই কিস্তি এলার সাথে পরকিয়া করবে নি? তা বাবু মিয়া, তোমার তো জীবনে কোনোদিন গাড়ি চালাতে দেই নাই। ও মাতুব্বার, ওই গাড়ি না। ওরে বাড়া, কিংবা এরে গাড়ি কওনে। ও মুকেশ, আজকাল হোলা হন যে স্মার্ট হয়ে গেছে। মাতুব্বর, এই 10টা বছর ধরে এই আফানি এখনো ফাউবান চালাই যাচ্ছে, এখন একটা ব্যাটারি উঠাতে পারি নাই। এখন ও যদি ব্যাটারি উঠাতে না পারে, তাহলে এই দোষ কি আমার? আর ও যদি ব্যাটারি উঠে যেত, তাহলে কি আমি পরকিয়া করতাম কও? আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গণগণ বাবু মিয়া, তোমরা যে কি করছো, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। বউ রেখাও গাড়ি, আবার কি ব্যাটারি উঠাতে যাচ্ছ, বুঝলাম না। ও মুকেশ, বোঝো নাই, হোলা হন তো সব স্মার্ট। আর ওই ব্যাটারি মানে হলো বাচ্চা। আরে এরকম মেয়ে পাওয়া যায়, 7 কমালের ভাগ্য। তা বাবু মিয়া, ব্যাটারি উঠাই দাও নাকি? ও মাতুব্বার, আমি যে গাড়িতে ব্যাটারি উঠাবো, আমার তো বাড়া মিটার নষ্ট। আর মিটারে দেখেন কাটা, তাও ঠিকভাবে নড়ে না, আর ফিকামও ঠিকভাবে কাজ করে না। আমি ব্যাটারি কিভাবে উঠবো? ব্যাটারি আমি কিভাবে উঠবো? গাড়ি নিয়ে আগে মনে চলো না, আমি যে ওই বিটাটা দ্বারা গেছি, তোর একটা ব্যাটারি উঠানো যায়, তোর বংশের প্রতি ইব্রাহিম জ্বালাই ধরে রাখতে পারি। ও বাবি, তা তুমি কিস্তেলার দ্বারা কেটে গেছো, ঘরে যাই যে জলিদান তো আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে, 22 সালে চ্যাম্পিয়ন। আর আমি যতদূর জানি, ও তো পর্তুগাল করে, ও একবার চ্যাম্পিয়ন হয়েছে। অনেকে অনেক সময় ধরে অনেক কথাই করছে, আমি কিন্তু কিছু করছি না। আমরা পর্তুগাল করি, তার মানে কি আমাকে কাপ নেই? আমাদের সব কাপ লাগে না। আমাদের যে রোনালদো আছে না, ওই রোনালদোই একটা কাপ। ওনাকে রোনাল্ডো আছে, আমাকে মেসি আছে না, ওরাম ব্যাটার আমি সাইড একদিন উঠাতে পারি। ভাবি তো আমার একবারও কলো না। উলে বাবা রে বাবা, উনি একদিনে 4 ব্যাটারি তুলে দেবে। কত পালোয়ান দেখলাম, নিজের শরীরের যে ডক, তাকে একবার চাইয়া দেখিছে। শরীর এরাম দেখলে কি হয়েছে, শর্টে জোর আছে। ভাবি তো আমার একবারও কই না, ভাবি এখন এখন আমি ব্যাটারে উঠে দিচ্ছি। ওরে বাবা, তার শটে নাকি জোর আছে। একবার এরকম শট দিলি এরকম ফিরে আনার ক্ষমতা নেই, সে নাকি আবার ব্যাটারি তুলে দেবে। তুমি যদি অতই ব্যাটারি তুলতে পারতে, তাহলে আর তোমার ভাবি আমার দ্বারে আসতো না। মাতুব্বর, দেখছো এই বাড়া নিয়ে কি চলা যায়? এই দুটা বংশীয় আফানি, এই বাড়া আবার শুরু হয়ে গেছে। আর ও কত ডাকতে করছে, ডাকার আগে চিন্তা করতে, ডাকলি না জানি কি আসবে না। ভাবি তুমি কিন্তু ভুলে যায় না, আমরা কিন্তু 22 সালে চ্যাম্পিয়ন। হ্যাঁ, তা তো নিজে দেখছি, খেলা তো নিতে পারে না, তোরা নিজে ফিলান্টি কি? এ অত ভেজাল শুনতে চাচ্ছি না। 26 সাল কি হয়েছে তাই ক। ও মাতুব্বার, এই বউ যারা যাক যাক, এই বউ আমার দরকার নাই, কিন্তু আমার একটাই দাবি, আমি আসাতে বিরাকের থেকে লোন উঠই, আমি কোনোদিন উদ্দীপকের থেকে লোন উঠই নাই। এমনি শুনি যে আমার উদ্দীপকের লোন 1 লাখ টাকা গাড়ে, এই লোনের টা আমি দিতে পারবো না, ওখানে আমি সই দিই নাই, আমার নামে জাল সই করেছে এই মাঝে। না না, তুমি আমার নামে দোষ দিতে পারবে না, আমি সই করি নাই, তোমার সই করেছে ওই সারে। হয়, এখন তো সব দোষই আমার হবে।
ওই যে উপকারীরা বাগে খায়, নিজের স্বামী যে সময় শীত হয়ে পড়েছিল তখন তো তুমি একবারও বলনি যে আমি টাকা নেব না। তুমি তো তখন আমার কাছে এসে বসে থাকতে শুধু টাকার জন্য। নেওয়া হয়েছে, তোমার যে লুজ সামতে স্বভাব আছে তা আমাকে অফিসে সবাই জানে। এখন এই 1 লাখ টাকার বোঝা টানো। ভাই, আমি আপনারে আপন মনে করেছিলাম, কিন্তু আপনিও আমাকে ভুল বুঝলেন। আপনার যদি বিশ্বাস না হয় আপনি তাসলি খালার কাছে শুনেন যে আমার স্বভাব চরিত্র কেমন। সে তো আমাকে অফিসে ওই যে চা বানায়। ও মুকেশ, এই ফুলা ফানজা স্মার্ট হইছে না, জাল সই দেয়। হ বাবু মিয়া, আবহাওয়া যা দেখতেছি মনে হয় বৃষ্টি বা ঝড় হইতে পারে, তাই এই বিচার আজকে এই জায়গায় স্থগিত থাকুক, কাল করবানি। ওট ওট ওট।